ম্যাক্সিমাম লোকের একটাই প্রশ্ন, ভিউ কেটে নেয়, ভিউ কোথায় যায়? আপনারা যে ড্যাশবোর্ডের ভিতরে ঢুকলে দেখতে পান যে আপনার ভিউ উঠতেছে উঠতেছে আবার নামতেছে, এখানে 20,000, 10,000, 50,000 আছে, প্রতিদিন পার ডে আবার কেটে নিয়ে যায়। এ বিষয়ে অনেকে প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরটা আমি একবারে ক্লিয়ার দিতে চাই আমার জায়গা থেকে, আশা করি আপনারা বুঝতে পারবেন আর প্রশ্ন থাকার কথা না। আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলি, আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি নিলেন, সেখানে 10 জন লোক আছে, 10 জনের ভিতরে যার সবথেকে বেশি প্রতিভা আছে বা কাজের প্রতি যার অভিজ্ঞতা আছে, যে 10 জনের ভিতরে সবথেকে বেশি চালু, যার অভিজ্ঞতা সবথেকে বেশি, বলেন তো তার কি প্রমোশন হওয়া দরকার নাকি যার কোনো অভিজ্ঞতা নাই তার হওয়া দরকার? অবশ্যই বলবেন যার অভিজ্ঞতা আছে তার। একটা মানুষ যার অভিজ্ঞতা নাই, সে 5 বছর ধরে কাজ করছে, আরেকটা মানুষ প্রচুর অভিজ্ঞতা আছে তার কাজের প্রতি, সব বিষয়ে তার জানা আছে, কিন্তু তার চাকরির বয়স 2 বছর। এই দুইটা মানুষের ভিতরে প্রমোশন আগে কে পাবে? অবশ্যই যার অভিজ্ঞতা আছে। আপনি তো এমনটা বলতে পারেন না বা বলবেন না যে যে 5 বছর ধরে কাজ করছে তাকে দিয়ে দেন, কারণ সে দীর্ঘদিন ধরে আছে। এখন ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে এরকম, যার যত প্রতিভা আছে, যার যত অভিজ্ঞতা আছে তাকে উঠিয়ে দিবে। আপনি কত বছর ধরে কাজ করছেন এটা মূল বিষয় না। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করেন, কোনো প্রতিভা নাই, কন্টেন্টের কোনো মান নাই, কোনো কোয়ালিটি নাই, তাদের যদি আপনার ভিউটা, আপনি যতটুকু একটা ভিডিও থেকে যতটুকু ভিউ পান, এই ভিউগুলো যদি তারা দীর্ঘদিন রেখে দেয়, দেখা গেছে একটা সময় আপনার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, তখন আপনার ভিডিও ভাইরাল করতে ফেসবুক বাধ্য হবে। এই জন্যই প্রতিভাবান মানুষকে উঠিয়ে দেওয়ার জন্যই এটা কাটার একটা সিস্টেম আছে। তবে আপনারা যেটা ভাবেন যে 28 দিন পর পর দেখতে পান না, কেটে নেয়, আসলে 28 দিনে কাটে না, এটা 90 দিন পর্যন্ত ড্যাশবোর্ডে থাকে। 28 দিনের পর আপনারা যদি যারা দেখতে পারেন, সিওলে গিয়ে 28 দিন, 90 দিন, 7 দিন এভাবে দেখতে পারেন। কেটে নেয় মানে এই না যে আপনার একবারে নিয়ে গেছে, এটা 90 দিন পর আপনার প্রোফাইল পেজ থেকে সরিয়ে নেবে। এই কারণেই নেবে আপনার, যাতে আপনি 5 বছর ধরে কাজ করছেন, প্রতিদিন 5টা করে ভিডিও ছাড়ছেন, আপনার একটা ভিডিওতে 10টা করে ভিউ আসছে, তো নতুন যে শুরু করলো তার 5টা ভিডিওতে যে পরিমাণ ভিউ হচ্ছে আর আপনি 5 বছরে সে পরিমাণ ভিউ করছেন, তো আপনারটা যদি কেটে না নেয় তাহলে তো আপনাকেই ভাইরাল করতে হয়, আর প্রতিভাবান মানুষগুলো তো নিচে পড়ে থাকবে। এজন্যই আপনার প্রতিভা ফুটিয়ে তুলুন। আপনি কত বছর ধরে কাজ করছেন এটা মূল বিষয় না, বিষয় হচ্ছে আপনার আপডেট কি হচ্ছে, আপনি যে ভিডিও করছেন আপনার ভিতরে প্রতিভা কতটুকু ফুটিয়ে তুলতে পারছেন, এটা হচ্ছে মূল বিষয়। আর যারা কেটে নেয় বলে হাই হুতাশ করেন, আসলে আপনার ড্যাশবোর্ড নিয়ে এত চিন্তা করার কিছু নাই। ড্যাশবোর্ডের কারো হাত নাই যে আপনার এইটা কেটে নেওয়ার বা আপনাকে যোগ করে দেওয়ার। আমাদের সাথে যারা যোগাযোগ করেন, মানে আমাদের কোনো হাত নাই যে ড্যাশবোর্ডে আপনার ভিউটা বাড়িয়ে দিব, কমিয়ে দিব, এটা একান্তই ব্যক্তিগত ফেসবুকের। এখানে আপনার ভিডিও যখন ভাইরাল হবে তখন এটা সবুজ হবে, ভিডিও যখন হিট কম করবে তখন আবার লাল হবে। লাল সবুজ একজন সেলিব্রিটিরও হয়ে থাকে, যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তাদেরও কিন্তু লাল হয়, তাদেরও সবুজ হয়। অতএব লাল সবুজ নিয়ে চিন্তা নাই, চিন্তা হচ্ছে আপনার উপরে উঠতেছে কিনা। যখন নিচে নামবে তখন আপনি ধরে নেবেন যে আপনার ভিডিওগুলো হিট কম করতেছে, কিভাবে আবার ভিডিওগুলোকে উপরে উঠানো যায় ওই লক্ষ্যে কাজ করবেন। তবে আজকে আপনার একটা ভিডিও ভাইরাল হইলেই যে আজকে একবার সবুজ হয়ে যাবে, অনেক উপরে উঠে যাবেন, বিষয়টা এরকম না। তবে ড্যাশবোর্ড আপনারা ফলো রাখবেন, যখন কোনো ভিডিও ফলোতে উঠে দৌড়ায় তখন কিন্তু ড্যাশবোর্ডটা উপরের দিকে উঠতে থাকে, যতক্ষণ পর্যন্ত দৌড়বে ততক্ষণ পর্যন্তই খালি উপরে উঠতে থাকবে, যখন ওটা থেমে যাবে তখন আবার নিচে নামবে। তো এটা নতুন কিছু নয়। আর প্রতিদিন রাত 12টার পরে ড্যাশবোর্ডের আপডেট হয়, তখন আবার ডাউন হবে, আবার সারাদিন যে কাজ করবেন সেটা আবার উপরের দিকে উঠতে থাকবে। এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক নিয়ম। এই ড্যাশবোর্ডের ভিউ কেটে নেয় এই ধরনের আর প্রশ্ন করার প্রয়োজন পড়বে না বা করবেন না আশা করি। ধন্যবাদ, সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম।